আমরা পৌঁছে গেছি বিহারের ঐতিহ্যবাহী সাসারামে। আমরা কাল রাতে শিয়ালদা থেকে 10:55 আজমেশ্বরীর এক্সপ্রেস ধরে আজ সকাল 4:40 নাগাদ এই সাসারাম জংশনে এসে পৌঁছেছি। সাসারাম জংশন বা সাসারাম বিহারের একটি অতি পরিচিত রেল স্টেশন হলেও একটা ট্যুরিস্ট স্পট বা একটা ভ্রমণের জায়গা হিসাবে এর খ্যাতি কিন্তু এখনও সেমনভাবে নেই। আমরা আজ কাল দুদিন এবং পরশু দিনও সারাদিন আমরা সাসারামের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানগুলো, বিভিন্ন ঝর্ণাগুলো আমরা দেখব এবং সাসারাম সম্পর্কে আপনাদের সুন্দর একটা বর্ণনা বা ডেসক্রিপশান দেবো এই আশা আমরা রাখছি। তো আমরা আমাদের গাড়িও চলে এসছে, আমরা এখন হোটেলে যাব। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা আমাদের আজকের গন্তব্য বা আমাদের যে জায়গাগুলো আগে যাওয়ার সেখানে আমরা যাব। সাসারাম ভ্রমণের জন্য আপনাকে গাড়ি রিজার্ভ করতে হবে। তো আপনাদের যদি কাজে লাগে তার জন্য আমি দুটো ফোন নম্বরও দিয়ে দিলাম। একদম গভীর ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা চলে গেছে রোহতাসগড় ফোর্টের দিকে। পুরো সাসারামকে আপনারা দুটো ভাগে ঘুরে নিন। একটা ভাগে রয়েছে এখানকার বিখ্যাত জলপ্রপাতগুলো, আর দ্বিতীয় পার্টে রয়েছে এখানকার ঐতিহাসিক স্থানগুলো। তবে সাসারামের জলপ্রপাতগুলো দেখবার জন্য আদর্শ টাইম অবশ্যই বর্ষাকাল। তো আমরা যেহেতু বর্ষাকালে এসেছি জলপ্রপাত দেখব বলেই, তো আমি আমার আগের ভিডিওতে এইখানকার যে জলপ্রপাতগুলো সেইগুলো নিয়েই ভিডিওটা আমি করেছি এবং সেটা ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারেন। আজকে আমরা যাচ্ছি এখানকারই একটি ঐতিহাসিক স্থান রোহতাসগড় ফোর্ট। সাসারাম থেকে রোহতাসগড় ফোর্টের দূরত্ব মোটামুটি 85 কিলোমিটার, তবে সময় লেগে যায় কিন্তু 4 থেকে 4.5 ঘন্টা। রাস্তার নিদর্শন তো দেখতেই পাচ্ছেন, ঠিক এইরকমই পুরো রাস্তাটা। তো তার জন্যই এই 85 কিলোমিটার রাস্তা আসতে কিন্তু অনেকটা সময় কিন্তু লেগে যায়। একটু জানিয়ে রাখা ভালো যে এই পুরো রাস্তায় কিন্তু কোনো দোকান পাবেন না, তাই জল বা শুকনো খাবার অবশ্যই সাথে নিয়ে রাখবেন। এটা রোহতাসগড়ের প্রথম গেট। এই গেট অতিক্রম করে কিছুটা গেলে তারপরে প্রধান মূল গেটের সামনে আপনারা পৌঁছে যাবেন। দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছেছি রোহতাসগড় ফোর্টে। তো আজকে এই রোহতাসগড় ফোর্টে আসার পথে আমার যে উপলব্ধি সেটা হচ্ছে যে এই সাসারাম কেন পর্যটন মানচিত্রের বাইরে বা পরিচিত পর্যটন মানচিত্রের বাইরে তার প্রমাণই রাস্তা। মানে রাস্তা নেই বললেই চলে, পাহাড়ি বোল্ডার, কোনো রকম ভাঙা চোরা, জাস্ট একটা যাওয়ার মতো জায়গা। সেই পথে দীর্ঘ ক্লান্তিকর যাত্রা শেষ করে আমরা অবশেষে এই রোহতাসগড় ফোর্টে এসে পৌঁছেছি। তো আমরা এবার ফোর্ট ঘুরে দেখব, সাথে আপনারাও দেখবেন। তো আসা যাক। শেষ পর্যন্ত দীর্ঘ রাস্তা অতিক্রম করে এসে পৌঁছালাম রাজা হরিশ্চন্দ্র প্রাসাদে, যেটার নাম হচ্ছে রোহতাসগড়। তো রাজা হরিশ্চন্দ্রের যে পুত্র রোহতাক্ষ, তার নাম অনুসারেই কিন্তু এই প্রাসাদের নামকরণ করেছেন রাজা হরিশ্চন্দ্র রোহতাসগড় ফোর্ট। তো বিশাল চত্বর নিয়ে এই প্রাসাদ, এবং এতটাই বড় এই প্রাসাদটা যে এটা কিন্তু বিশ্বের যে সমস্ত প্রাসাদগুলো, বৃহত্তর যে প্রাসাদগুলো আছে তার মধ্যে কিন্তু একটা এই রোহতাসগড় প্রাসাদ। তবে জায়গাটা যে একেবারেই অবহেলিত সেটা কিন্তু তার চারিদিকের আশপাশ দেখেই বোঝা যাচ্ছে। প্রচণ্ড নোংরা আবর্জনা ভর্তি, এবং এটা যে সেইভাবে যে সরকারিভাবে যে এর রক্ষণাবেক্ষণ হয় না সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো আমরা যাই হোক, ভেতরে আমরা এখনও প্রবেশ করব, ঘুরে দেখব প্রাসাদের ভেতরটা। তো চলুন আমাদের সাথে। আগে বলেছি জায়গাটা এতটাই বড় যে এই প্রাসাদটাকে যদি পুরোটা ঘুরে দেখা যায় তাহলে সারাদিন লেগে যাবে, এতটাই এর ব্যাপ্তি। জায়গাটা যে পিকনিকের জায়গা সেটা চারিদিকে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজের থালা, প্লাস্টিকের গ্লাস, প্লাস্টিকের বোতল চারিদিকে। জানি না এটা কেন অবহেলিত। ভারতবর্ষ যেহেতু একটি প্রাচীন ইতিহাসের দেশ, তাই ভারতের যে প্রান্তেই আপনি যান না কেন সেখানেই কিছু না কিছু ইতিহাস কিন্তু লুকিয়ে আছে। বাদ নেই বিহারের মতন রাজ্য। বিহারের
রোহতাস জেলায় অবস্থিত রোহতাসগড় দুর্গকে বিহারের পাশাপাশি ভারতের সবচেয়ে প্রাচীন এবং রহস্যময় দুর্গ হিসাবে বিবেচনা করা হয়। কি সংবাদ নিয়ে এসেছো মন্ত্রী মশাই? ওই যে কেল্লাটা বিক্রি হবে। কথিত আছে এই দুর্গটি যুদ্ধের সময় লুকোনোর জন্য নির্মিত হয়েছিল। সেই সময় এই দুর্গে লুকানোর জন্য অনেক রহস্যময় কক্ষ এবং দালান তৈরি করা হয়েছিল, যেখানে আজও কেউ যেতে ভয় পায়। স্থানীয়দের দাবি এই দুর্গ থেকে রাতে বিকট চিৎকার নাকি শোনা যায়। একদম প্রাসাদের পেছনটায় দেখতে পাচ্ছি সোন নদী, মানে বিহারের একটা বিখ্যাত নদী সোন নদী। আর ঠিক সেই সোন নদীর পাড়েই গড়া এই ফোর্ট। রোহতাসগড়ের সঠিক ইতিহাস নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়েছে। তো দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু এই দুর্গের সৌন্দর্যের সামনে সেই সব কিছু কিন্তু ফিকে হয়ে পড়ে। এই দুর্গের গঠন খুবই সুন্দর এবং এটি গ্রানাইট শিলা এবং স্লেক্ট চুন দিয়ে তৈরি। এছাড়াও এই দুর্গের স্থাপত্য খুব সুন্দর। দুর্গের দেয়ালগুলি অনেক সুন্দর নকশা এবং শিলালিপি দিয়ে সজ্জিত। দুর্গটি অনেক বড়। এই দুর্গে মোট ৮৩টি দরজা রয়েছে, যার মধ্যে প্রধান 4টি হলো ঘোড়াঘাট, রাজঘাট, কাথৌটিয়া ঘাট এবং মেধাঘাট। কোন দিক দিয়ে? ফোর্টের মূল গেটের আগে একটি হোটেল পাবেন, তবে এখানে রেডিমেড কিছু পাবেন না। যখন আপনারা এখানে ঢুকবেন তার আগে যদি খেতে চান তাহলে অর্ডার দিয়ে গেলে আপনারা ওখান থেকে ঘুরে এসে খেয়ে নিতে পারবেন। এই তথ্যটাও দিয়ে রাখছি যদি আপনাদের কোনো কাজে লাগে। आपका नाम क्या है? अवधेश यादव नाम है। तो इसको क्या बोलता है? बर्फी। बर्फी ना? हाँ। तो अभी बना है हाँ, खेदो 15 টাকা পিস। 15 টাকা। ठीक है 15 रुपीज ओनली 15 रुपीज। हाँ लीजिए लीजिए। एक ले लो ना। एक ठीक है, एक एक करके दे दो। बिहार स्पेशल आइटम इसमें कोई मिलावट नहीं है, एकदम ओरिजिनल दूध का है। ओरिजिनल दूध का है ना? भैंस का दूध है। এই যে টেস্ট আমরা দেখছি তাতে সত্যিকারের অরিজিনাল দুধ। দারুণ দারুণ খেতে। হ্যাঁ সুইসাইড পয়েন্ট पूरे सराय की भय लगे बा एकदम किनारे है, হাই সালা। एकदम पूरा नीचे से ऊपर तक वो किनारे है उसके। আরে ও তো বন্ধা এইখানে আছেন। पूरा जंगल है। এই ডিপি ডিপি इसको बोल सकते हैं सुसाइड पॉइंट। এইটা কিন্তু বাড়তি। প্রচুর ফড়িং। ये फोड़िंग गुलो এত ফড়িং? लेट होगा। ये कास्टर है আমার কে না কে কেজির সাথে এত লোক কেজি পয়েন্টই মোটে ও দারুন দারুন দেখো তোমাকে আমি জোরে নিয়ে এসেছি কোন পাঠিয়ে কোনো চিন্তা